হাওড়া থেকে ট্রেনে গৌহাটি পৌঁছে একটা গাড়ি নিয়ে চললাম শিলং হয়ে চেরাপুঞ্জির দিকে। একটানা অনেকক্ষণ চলার পর এবার লাঞ্চ ব্রেকের পালা। শিলং যাওয়ার পথে আমরা ঢুকে পড়লাম এই ধাবাটিতে। ইনারা হলেন আমাদের টিমের সকলের প্রিয় ইলুদি এবং শঙ্করদা জুটি। লাঞ্চ শেষ করবার পর পথের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি আবার ছুটে চলল। একটা কথা কিন্তু বলতে একদম ভুলে গেছি, আমরা এবার মেঘালয় রাজ্যে প্রবেশ করে গেছি। পথের নয়নাভিরাম দৃশ্য সকলকেই মুগ্ধ করে। মেঘালয়ের নৈসর্গিক রূপ দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পথই চলে এসেছি। বিকেলের চা খাবার জন্য আমরা আবার গাড়ি থামালাম। এই জায়গাটার নাম হলো দুয়ান। এখানকার নৈসর্গিক রূপ বর্ণনা করা সত্যিই খুব কষ্টসাধ্য। নানান ধর্মী বৃক্ষরাজি এবং অর্কিডের সাথে নৈসর্গিক শোভার জন্য এর প্রশস্তি। এই স্থান থেকে সহজেই অনুমান করা যায় যে মেঘেদের স্বর্গরাজ্য হলো এই মেঘালয়। এই দৃশ্য দেখে সহজেই অনুমেয় যে স্বর্গ যেন মর্ত্যভূমিতে পদার্পণ করেছে। এই মেঘালয়ে ৩০০রও বেশি প্রজাতির অর্কিড দৃশ্যমান হয়। প্রসঙ্গত একটা কথা আপনাদের বলে রাখি, বিশ্ববিখ্যাত বোটানিস্ট স্যার জোসেফ হুকার জয়ন্তিয়া পাহাড় থেকে ব্লু ভ্যান্ডা অর্কিড নিয়ে যান লন্ডনের ফেমাস নিউ গার্ডেনে। চা বিরতির পর মেঘের মধ্যে দিয়ে আবার আমাদের পথ চলা শুরু। মেঘালয়ের রাজধানী শিলং থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণে ১৩০০ মিটার উঁচুতে অবস্থান করছে খাসিদের সোহারা বা সোরা অর্থাৎ কয়লা। এই মেঘালয়ে ছড়িয়ে ছিটিয়ে অনেক কয়লার খনি অবস্থিত আছে। এই রকমই একটা কয়লার খনির পাশে আমরা কিছুটা সময় অতিবাহিত করলাম।
আজকের যাত্রার এখানেই পরিসমাপ্তি। আমরা এসে পৌঁছালাম বহু আকাঙ্ক্ষিত চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে আমরা রামকৃষ্ণ মিশনে এসে উঠেছি। 1924 সালে সেলাতে প্রথম এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1931 সালে এই রামকৃষ্ণ মিশনটি এই স্থানে স্থানান্তরিত হয়। আজকের দিনের গণনা অনুযায়ী এই রামকৃষ্ণ মিশনে 119 জন ছাত্র পড়াশুনো করছে। রামকৃষ্ণ মিশনের এই বিল্ডিংটি হলো চেরাপুঞ্জির মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং। এখানে ছাত্রাবাস ছাড়াও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, বিক্রয় কেন্দ্র, অতিথি ভবন এবং সুসজ্জিত মন্দির ও প্রার্থনা ঘর আছে। এই মিশনের চারিদিকের পরিবেশটি খুবই সুসজ্জিত এবং নয়নমুগ্ধকর। অতিথি ভবনের জানলা দিয়ে দূরদর্শনের সুসজ্জিত টাওয়ারটি খুব সুন্দর দেখা যায়। সকালের প্রাতরাশ শেষ করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। পিছন দিকে সুসজ্জিত রামকৃষ্ণ মিশনটি দৃশ্যমান হয়। পাহাড়, বন, তৃণভূমির সমন্বয়ে গড়া মেঘালয়ে ঢেউ খেলানো সবুজ পাহাড়, অনিন্দ্য সুন্দর জলপ্রপাত, পান্না সবুজ হ্রদ দর্শকের মন আকর্ষণ করে। ইনারা হলেন আমাদের প্রেসিডেন্ট শ্যামলদা ও তার সহধর্মিণী রত্নাদি, যাদের ছাড়া এই ভ্রমণটি অসম্পূর্ণ হয়ে যেত। উনিশশো সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে স্বশাসিত রাজ্য গড়লেও 1972 সালের 21শে জানুয়ারি 5টি জেলা নিয়ে গঠিত হয় এই মেঘালয় রাজ্য। বর্তমানে অবশ্য মেঘালয়ে 7টি জেলা হয়েছে। গারো, খাসি আর জয়ন্তিয়া পাহাড় নিয়েই এই মেঘালয় রাজ্য। সমস্ত রাজ্যটাই পাহাড়ি। প্রায় 4000 ফিট থেকে 6500 ফিট উচ্চতায় মেঘালয়ের অবস্থান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতে, বছরে 500 ইঞ্চি। তার মধ্যে জুলাই মাসেই সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, পরিমাণ প্রায় 366 ইঞ্চি। 1861 খ্রিস্টাব্দে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 905 ইঞ্চি। তবে গত কিছুকাল যাবৎ চেরাপুঞ্জিতে বৃষ্টি এখন অনিয়মিত হয়ে গিয়েছে।
1832 সালে ব্রিটিশদের উত্তর পূর্বের সদর দপ্তর ছিল এই চেরাপুঞ্জিতে। তবে ঝড় বৃষ্টি প্রভৃতি প্রতিকূলতার হেতু 1866 সালে শিলং পাহাড়ে সদর দপ্তর স্থানান্তরিত হয়। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যা হতেই এলাম রামকৃষ্ণ মিশনে। শুরু হলো গান। দীর্ঘদিনের অনভ্যাসের ফলে শঙ্করদার গান করতে একটু অসুবিধা হচ্ছে। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তীতে।